হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকের ওয়েদার অনেক সুন্দর, দেখতে পাইতেছেন? অনেক সুন্দর ওয়েদার আজকে, কিন্তু প্রচুর বাতাস, হাওয়া বইতেছে, খুব ভাল লাগতেছে আজকে বাসায়। আমার দুটোটা জানলা দিয়ে আজকে বাতাস আসতে আছে, সব জানলা দিয়ে আজকে বাতাস আসে, কারণ বৃষ্টির ওয়েদার আসলে তখন রুমে বাতাস প্রবেশ করে। এছাড়া কখনোই গরম থাকলে নট বাতাস বিশ্রায়ও পাওয়া যাবে না, খুঁজে খুঁজে মরলেও বাতাস আসবে না। এটা হলো আমার একটা আলমারি, স্টিলের। বিছান গুছানো শেষ, টেবিলটাও গুছানো হয়ে গেছে। এখন রুম ঝাড়ু দেব। এই রুম ঝাড়ু দিতেছি। এখন রুম ঝাড়ু দেওয়ার পরে অনেক কাজকর্ম আছে, কাজ করতে 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 শেষ হয়ে গেল। কাজ মনে করে শেষ হয় না, মহিলাদের জীবন হইলে এরকম, বুঝলেন কথা? মহিলাকে জীবন কাজ করতে করতে শেষ হয়ে যাবে। তাও হাজবেন্ডে বলবে, কি কাজ করো বাসায় থাকিয়া, কি কাজ করো? ছেলে মানুষের মন আর মোড়ে পাওয়া যায় না, শত কাজ করলেও না। ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই সাইডের বিছানাটাও গুছাই নিলাম। এখন হইল যাইয়া বাসা একদম সব গুছানো হয়ে গেছে। সেটি সব গুছানো হয়ে গেছে। এখন যাব ব্রাশ করতে, তারপরে ঔষধ খাবো। হাঁড়ি পাতিল পেরে ধোয়া শেষ। এখন হাঁড়ি, এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু টাউনে থাকি, কিন্তু তারপরেও আমার পাতিলে কালি, কারণ আমার চুলায় প্রচুর পরিমাণ কালি ওঠে। তাই হাজবেন্ডে বলছে চুলা একটা কিনে দেবে। একটু সমস্যার কারণে কিনতে পারতেছি না, সময়ের কারণে। বলে সমস্যাটা সময়, হাজবেন্ডকে মোটে সময়ই পায় না, তার সারাক্ষণ অফিসের কাজ 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 কাজ। এই দেখি আল্লাহ যদি বাঁচায় কিনবো কিছুদিনের মধ্যে চুলা, কারণ সারা হাঁড়ি পাতিলে কালো হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে এই কালি উঠতে চায় না সহজে। সেই বিখ্যাত গ্যাসের কালি আমি উঠাই ফেলাইছি, হাতে কোনো ভুল নাই। বরিশালেরা পারেন এমন কোনো জিনিস নেই। বিখ্যাত কালি, যার সাথে আমি আজকে বিগত 6 মাস ধরে যুদ্ধ করতেছি। হাজবেন্ড খালি বলে কিনা দেবো কিনা দেবো কিনা দেবো, বলতে বলতেও আমার মানে আমি বলতে বলতে আমার মুখের ভাষা এখন আর নাই। এই হাঁড়ি পাতিল ধোয়া শেষ। এগুলো আর এত কাজ শেয়ার করা তো আর একা একা সম্ভব না, বুঝলেন? এখন ঔষধ খাইতে চলে আসলাম। ঔষধ আর পানি মিক্সড করে খাবো। এখন ফ্রিজ থেকে মুরগির মাংস বের করবো। আছে তো অনেক কিছুই, কিন্তু আমি খাইতে পারবো না বাইরে, আমি খেতে পারবো না বাইরে, আমার খাওয়া নিষেধ। এখানে গরু গোশ আছে, কলিজা আছে, কিন্তু আমার কপালে নাই। কপালে না থাকলে আর কি করব, কি করার আছে। এটা হলো যে টাউনের বাড়ির ছোট্ট পুষ্কুনি, যার মধ্যে সব কিছু করা যায় গোসল বাদে। অবশ্য ছেলে মেয়ে হইলে তাদের গোসলও করানো যাইবে।
পুরা ভাইয়ারা। আদা রসুন বাটা তাই ভিজাইলাম। এই বিলাতি গাপ চেনেন? বিলাতি গাপ, এটা একটা আপু পাশের ভাবি আমাকে দিছে, কালকে বলছিলাম খাইতে, তাই আজকে দিনে এখন খাবো, বুঝলেন? আপনারাও আইসে পড়েন খাইতে, যদি চেনেন তাহলে যে যে চেনেন শেষে কমেন্ট করেন দেখি কে কে এটা চিনেন। নাম তো আমি বললেই দিছি বিলাতি গাপ, তারপরে চিনেন নাকি সেইটা বলবেন। বন্ধুরা আজকে দিনে অনেক সুন্দর বাতাস হইতেছে, বারবার শেয়ার করতেছি, খুব সুন্দর বাতাস হইতেছে। মনে চায় দরজার কাছে বইসা থাকি, ব্যালকনির সারাক্ষণ বইসা হাওয়া খাইতে 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 ঘুমাইয়া পড়ি, কোনো কাজকর্ম করতে মন চায় না। ভাত রান্না স্টার্ট করে দিছি, এই যে ভাত রান্না বসাই দিছি, ভাত উতলাইও গেছে। এখন মুরগির জন্য আলু কেটে নেব। আজকে দিনে লাল লাল মুরগির ঝোল হবে, তাও ব্রয়লার মুরগি, এই যে লাল 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 করে রান্না করা হবে, অনেক ঝাল দিয়ে, বুঝলেন? এই যে সব রেডি করে রাখছি, পেস্টটা একটু ভাজা ভাজা করে নিতেছি, তারপরে সব মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। লাল লাল মুরগির মাংস দিয়ে আজকে ভাত খাবো। গরুর মাংস তো আমি খাইতে পারি না, গরুর গোশ নিষেধ করে দিছে। আমার সবচেয়ে প্রিয় খাবার হলো যে আমার গরুর গোশ, সেইটাই নিষেধ করে দিছে ডক্টর প্লাস আরও সবাই মানা করছে। মানে আমি ফইর দেখাইছিলাম, সেও মানা করছে, কবিরাজ দেখাইছিলাম, গরু গোশ খাওয়া নিষেধ। আদা রসুন দিয়ে দিলাম, কারণ এটা একটু হালকা ভাজা ভাজা করব, গ্যাস আসবে নাহলে। একটা সুন্দর একটু ভাজা দিলে আগে পেঁয়াজের সাথে, তাহলে একটু সুন্দর ফ্লেভার আসে। দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছি, বেশি দিইনি কারণ আমি একটা মশলা দেবো, ওই মশলাটা দিলে ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে। সচরাচর দেই না, খুব কম দিই আমি ওই মশলাটা। এই হলো সেই মশলা, সেই মশলা। এটা না এটা ভুলে দিছি, এটা ওই যে সেটা ভুল করে এটা নিয়ে আসছি। এই যে এই মশলাটা দিয়ে দেবো আজকে দিনে। মাঝে মাঝে খাই, বেশিরভাগই আমি হাতে নিজে সব মশলা বাইটে তারপরে খাই রান্না করে, কারণ এই মশলাগুলো বেশি টেস্ট লাগে। কিন্তু আজকে দিনে রান্না করব অল্প, তো এর জন্য একটু দেবো। হালকা পানি দিয়ে দিলাম, জালটা একটু কমাই দিই। এখন সব ধরনের মশলা দিয়ে দেবো। এই হলো যাইয়া আপনার একটু ঝাল ঝাল করব, 1 চামচ মরিচের গুঁড়ি, কারণ এখানে সব অল্প অল্প দিতে হবে, কারণ ওই মশলাটা কিন্তু ঝাল আছে, আবার লবণও আছে, সব কিছু মানে ওই মশলাটার ভিতরে সবই আছে। তারপরে আমি এক্সট্রা কিছু দিই, আবার ওই মশলা দিয়ে খালি রান্না করলে হেলে আর মজা লাগে না। এই জিরা বাটা, জিরা গুঁড়ি দিলাম। এলো হলুদ গুঁড়ি, হলুদের চামচ আছে মনের বলে এটা দিয়ে দিছি। এই হলুদ গুঁড়ি 1 চামচই হয়েছে ফুল। আরে একটা জিনিস ফালাইতে যে এটা পড়ে গেল, যাই হোক হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এখন দেবো আসল জিনিস, যেটা না দিলে টেস্টই হবে না, কিন্তু সেটা কম দিতে হবে, কারণ এইটার মধ্যে লবণ আছে। 1 চামচ দিলাম, বুঝলেন বন্ধুরা?
এখন এইগুলারে ভালো করে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে কষাইতে হবে। এটা একটু কষাইয়া তারপরে পানি দিয়া তারপরে ওই মশলাটা দেব, যেটা দিলে একটু ব্রয়লার মুরগিটা খাইতে ভালো লাগে। আমি ব্রয়লার মুরগি সচরাচর খাই না, কিন্তু এখন আমার খাইতে হবে। আর দেশি মুরগি আবার অত পছন্দ করি না, প্রত্যেক দিন অথবা সপ্তাহে একদিন। ওই রান আর থান, সলিড মাংস হতো না, রান থান ওগুলো ভালো লাগে। আমি একটু মুরগি খুব কম পছন্দ করি, এটা দেশি হোক আর যাই হোক। ব্রয়লার মুরগিও না, দেশি মুরগিও না, রান থান ব্রয়লার মুরগিও পছন্দ করি, দেশি মুরগিও রান থান পছন্দ করি, অন্য কোনো গোশ পছন্দ করি না। তার জন্য মুরগিটা বেশি একটা ভালো লাগে না। আবার কিছু পানি দিয়ে দিলাম মশলাটা। এখন ওই যে সেই স্পেশাল মশলা দেব, এই সেই স্পেশাল মশলা 1 চামচ দিলাম, একটু বেশি দিন ভাল লাগে, 2 চামচ। ওকে, আর না। বুঝলেন বন্ধুরা? কি জানি আপনাকে আবার বুঝাইতে বুঝাইতে নামাজ দেওয়া, বারে বারে বুঝলেন কই। নিশ্চিত আমার হাজবেন্ড এই ভিডিও দেখা মানে বলবে, এত মানুষকে বুঝতে বলো কেন। আজকে লাল লাল মুরগির মাংসের ঝোল দিয়া ভাত খাওয়া হবে, খুব মজা করে। আপনারা চলে আসেন খাইতে, কিন্তু লোভ দেন না কেউ। মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে, দেখছেন কি সুন্দর লাগে দেখতে। এই যে এখন ঢাকনা দিয়ে দেব, কষতে থাকুক। এখনো মুরগির মাংস কষানো চলতে আছে, এই কিছুক্ষণ পরেই পানি দিয়ে দেব। কিছুক্ষণ পরেই পানি দিয়ে দিন, আর একটু সময় কষ, 2 মিনিট। ওকে, আবার আসছি। রান্না কমপ্লিট হয়ে গেল, সেই লাল লাল মুরগির মাংসের ঝোল আলু দিয়া। এই একটা তরকারি একটা রান্না করছি, আর কালকের ছিল শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা, ওইটা বাসি ছিল দেখে আর কিছু রান্না করিনি। আমরা 2 জন মানুষ। এই হলো যে রাইস মানে ভাত, আর এই লাল লাল মুরগির মাংসের ঝোল অথবা কষা অথবা ভুনা, যেটাই বলেন। এটা যদি আমার হাজবেন্ডে রান্না করতো তাহলে খাইতে সেই রকমের স্বাদ হইতো। আমার হাজবেন্ডে যদি রান্না করতো, তার হাতের রান্না অনেক টেস্ট, কিন্তু লোকটা একটু শয়তান, রান্না করতে চায় না সহজে, সারাক্ষণ আমার দিয়ে রান্না করায়। আমার যে বাবার বাড়ি নাই অথবা মা রান্না করে খাওয়াইবে তার কোনো নাই, বাবা থাকতেও বাবা নাই, মা থাকতেও মা নাই, সারাক্ষণ নিজের হাতের রান্নাই করে খাইতে হয়। এর লেগে মাঝে মাঝে বাটা মশলা দিয়ে খাই, মাঝে মাঝে মানুষের প্রসেসিং করা মশলা দিয়ে রান্না করি, কারণ সবসময় নিজের রান্না খাইতে ভালো লাগে না। সবার তো বাবার বাড়ি আছে, আর আমার তো আর বাবার বাড়ি নেই, আমার স্বামীর বাড়ি সম্বল। আমার বাবা থাকতেও বাবা নাই, মা থাকতেও মা নাই, ঘরে আছে সৎ মা, সে তো বাবারে কখনোই আমার দিকে ফিরতে দেয় না। তাই মাঝে মাঝে বলি হাজবেন্ড রে, তুমি একটু রান্না করে খাওয়াও, নিজের হাতে রান্না খাইতে খাইতে এখন আর ভালো লাগে না। তাই করে মাঝে মাঝে, কিন্তু শয়তানি করে একসাথে, চায় না রান্না করে আসতে চায় না। খুব সুন্দর রান্না করে। একদিন আইসেন বন্ধুরা, আপনাদের সবাইরে খাওয়াই দেবো আমার হাজবেন্ডের রান্না করা খাবার। আমাদের বাসায় আইসেন, ঠিক আছে? সেদিন হাজবেন্ডরা একদম রাঁধুনি বানাই ফেলাবো লাগলে, আপনারা আসলে তারে দিয়ে রান্না করাবো সব। খাইবেন আর বলবেন ছেলে মানুষও এত টেস্ট করে রান্না করে। বিশেষ করে ফ্যামিলিতে যারা থাকে, সব ছেলেরা কিন্তু রান্না করতে পারে না।